আজ আমি আপনাদের এমন এক ঘটনা শোনাব যা শুনে আপনারাও একা মধ্যরাতে জঙ্গল ভরা রাস্তা দিয়ে পেরোনোর আগে দুইবার অবশ্যই ভাববেন। এই ঘটনাটি ঘটেছিল একজন ভ্রমণ প্রেমিক সুমনের সাথে। সেই রাতে ঠিক কি ঘটেছিল সুমনের সাথে, চলুন আজকের গল্পে সেটাই জানব। তাহলে আপনারা প্রস্তুত তো ভয়কে অনুভব করার জন্য? চলুন আর কথা না বাড়িয়ে এবার গল্পটা শুরু করা যাক। সুমন ব্যানার্জি কলকাতার একটি মিডিয়া হাউসে চাকরি করে। বয়স প্রায় 32। সুমন বরাবর অ্যাডভেঞ্চার প্রিয়। বাইক নিয়ে নতুন নতুন জায়গা ঘোরা, অচেনা পথ ধরে দূর দূরান্ত চলে যাওয়া এবং নিজের মতো করে ভ্রমণকে এনজয় করা তার শখ ছিল। সুমন অফিসে একটু ছুটি পেলে বেরিয়ে যেত অজানা ভ্রমণের দিকে, কারণ সে ভ্রমণপ্রিয় ব্যক্তি ছিল। তার এই 32 বছর লাইফে সে অনেক কটি জায়গায় এক্সপ্লোর করে ফেলেছে। আরো কিছু জায়গা বাকি আছে যেগুলো সে ধীরে ধীরে এক্সপ্লোর করবে বলে চিন্তা ভাবনা করেছিল। তার লিস্টে ধুমডিহা বলে গ্রামটিও ছিল। ধুমডিহা গ্রামটি, চলুন ওই বিষয়েও আপনাদের জানাচ্ছি। সুমনের এক দাদা ছিলেন। ঝাড়গ্রামের কাছে এক প্রত্যন্ত গ্রামে ধুমডিহা। সেখানেই তিনি একটি পোস্ট অফিসে চাকরি করতেন এবং ওখানে একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি। ঘটনা সূত্রপাত এখান থেকেই ঘটে। হঠাৎ একদিন রাতে ফোন আসে, দাদা নাকি খুবই অসুস্থ। সুমন খবর পেয়ে সিদ্ধান্ত নেন পরদিন অফিস শেষে বাইক করে দাদার বাড়ি রওনা দেবে। যেহেতু সুমন একটি মিডিয়া হাউসে চাকরি করতেন, তাই তাদের ছুটির কোনো সময়সীমা ছিল না। সুমনের অফিস ছুটি হতে বেশ খানিকটা সময় লেগে যায়। ঠিক রাত 8টা নাগাদ অফিস ছুটি হয় এবং অফিস ছুটি হওয়ার পর বাড়িতে এসে ব্যাগে কিছু জিনিসপত্র নিয়ে নেয়। যেহেতু অনেকটা দূরের রাস্তা, তো কিছু জিনিস প্রয়োজন পড়তে পারে। এইসব জিনিসপত্র গোছানো এবং খাওয়া দাওয়া কমপ্লিট করতে প্রায় 9টা বেজে যায়। রাত 9টার মধ্যেই সুমন রওনা দেয় তার সেই পুরনো বাইকটি নিয়ে, যেই বাইকটি নিয়ে সে অনেক কোটি ভ্রমণই করে ফেলেছে। কলকাতা থেকে ঝাড়গ্রাম প্রায় 180 কিলোমিটার। অনেকটা রাস্তা যেতে হবে, বেশ কিছু সময়ও লাগবে। তার দাদার বাড়ি যাওয়ার মেন রাস্তা ধরে সোজা টান দেয় গাড়ি নিয়ে। অনেকদিন যাওয়া ছিল না তো, তাই রাস্তাটা প্রায়ই ভুলে গেছিল। গুগল ম্যাপটি চেক করে দেখে একটি শর্টকাট রাস্তাও রয়েছে, যা ধুলাডি বন দিয়ে গিয়েছে। রাস্তাটা বা জায়গাটা সুমন দুটোই চেনে না, কিন্তু গুগল দেখাচ্ছে অনেকটা সময় কম হয়ে যাচ্ছে। তাই সময়কে বাঁচাতে রাজি হয়ে যায় সে রাস্তা দিয়ে যেতে। সুমন
তখনও জানে না এই শর্টকাট তাকে কোথায় নিয়ে যেতে পারে। রাত হয়ে গিয়েছে। বাইক চলছে পুরুলিয়া সীমান্ত বরাবর আঁকাবাঁকা নির্জন এক জঙ্গলের রোড ধরে। ঘড়ির কাঁটা তখন প্রায় 11টা ছুঁই ছুঁই। জঙ্গলের নাম ধুলাডি ঘন বন। স্থানীয়দের মধ্যে রটনা আছে একটা, এই পথে নাকি কেউ মাঝরাতে পা রাখে না, কারণ বহু বছর আগে এই পথেই নাকি এক ডাইনি আর এক বনচাঁদ জাদুকরের অভিশাপ ছায়ায় এখনো বন ঢাকা রয়েছে। সুমন শিক্ষিত ছেলে তো এইসব বিশ্বাস করে না। বাইক নন স্টপ চালিয়ে যাচ্ছিল। চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে বুনো কুকুরের চোখ জল জল করে উঠছে ঝোপের মধ্যে দিয়ে। বাইকের আলো যত দূর তত দূরই দেখা যাচ্ছে, বাকিটা সবই অন্ধকারে ঢাকা। রাত্রি প্রায় 12টা ছুঁই ছুঁই। সুমনের চোখ যেন ঘুমে ঢলে পড়ছে। অফিসের অক্লান্ত পরিশ্রম ও ননস্টপ বাইক চালিয়ে আসা, স্বাভাবিক মানুষের চোখে ঘুম তো আসবেই। তাই হয়তো সুমনের চোখ ঘুমে ঢেকে পড়ছিল। বাইকের সামনে দিয়ে একটি বিড়াল ক্রস করায়। সুমনকে বাইকটি স্লো করতে হয়। বাইকটি স্লো করার পরে হঠাৎই বাইকের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। বাইক বন্ধ হয়ে যায়। আশেপাশে কোনো জনবসতি নেই। জঙ্গলে মাত্র হাফ রাস্তায় পার করেছে সে। হঠাৎ মোবাইলের নেটওয়ার্কও চলে যায়। অনেকবার চেষ্টা করার পরেও স্টার্ট হচ্ছে না গাড়ি। চেক করে দেখে তেলও প্রায় হাফ ট্যাঙ্কির বেশি আছে। সুমন হেডলাইট বন্ধ না করে চারপাশে দেখে এবং ঠান্ডা মাথায় আবার একবার চেক করে ব্যাটারি, চাবি, তেল। কিন্তু সবই তো ঠিক আছে, অথচ বাইক স্টার্ট হচ্ছে না। হঠাৎই সুমনের মনে হলো যেন কেউ পাশ দিয়ে জঙ্গলের ফাঁকে হেঁটে চলে গেল। অনেকক্ষণ এদিক ওদিক দেখার পর সেভাবে মনের ভুল হবে হয়তো, কিন্তু তারপর হেডলাইটের আলোয় একজন মহিলা অদ্ভুত ভঙ্গিমাতে ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে। মুখ ঢাকা, পায়ের আওয়াজ পর্যন্ত নেই, হাওয়ার দোল নেই, অথচ পাতারা কাঁপছে। সে কিছুটা এসে আবার জঙ্গলের দিকে ঘুরে যায় এবং দেখতে দেখতে সে জঙ্গলে মিলিয়ে যায়।
সুমন কিছু বুঝতে পারে না যে তার সাথে এগুলো কি হচ্ছে। ওই মহিলাটাই বা কে? এত রাতে জঙ্গলেই বা কোথায় গেল? সুমন আগু পিছু কিছু চিন্তা না করে বাইক ঠেলে হাঁটতে শুরু করে। কাঁধে ব্যাগ, হাতে ফোনের টর্চ জ্বলছে। সুমন হেঁটে হেঁটে অনেকটা আসার পর এক কুঁড়ে ঘরের কাছে এসে পৌঁছায়। সেখানে টিম টিম করে একটি লাইট জ্বলছে, আর এক বৃদ্ধ অদ্ভুতভাবে বসে আছে। গায়ে ধুতি জড়ানো, মুখে পান, চোখে কেমন জানি এক রহস্য রয়েছে। সেই বৃদ্ধই হঠাৎ করে সুমনকে বলে, তুমি কি ধুলাডি রাস্তায় চলছিলে মাঝরাতে? ও রাস্তায় কেউ যায় না বাবা। 30 বছর আগে এখানে এক সিন্ধু বউ মরেছিল, অভিশাপ দিয়ে গিয়েছে। হাড় গুনগুন করে গান গায়, পেছন ফিরে দেখলে আর ছায়া গায়ে জড়িয়ে ধরে। সুমনের মাথা ঘুরতে থাকে। একটি আতঙ্কের ঢোক নেমে যায় সুমনের গলা দিয়ে। সুমন ভাবে, তাহলে ওই মহিলাই কি সে ছিল যার কথা এই বৃদ্ধ বলছেন? বৃদ্ধ তাকে কিছুটা পথ দেখিয়ে দেয়, বলেন, চোখ বন্ধ করে হাঁটিস, পেছন ফিরে তাকাবি না, কিছু শুনলেও সাড়া দিস না যেন। সুমন সেই নির্দেশ মতোই হাঁটতে থাকে এবং ভয়ের ঘাম তার কপাল দিয়ে বইতে থাকে। এইভাবে সে কিছুটা পথ পার হয়ে যায়। জঙ্গল পার হলে তার দাদার বাড়ি। কিন্তু হঠাৎই ভেসে আসে পেছন থেকে এক বীভৎস মহিলার আওয়াজ, সুমন, সুমন, আমি রোমা, তুই ভুলে গেছিস আমাকে? রমা ছিল সুমনের পুরনো ভালোবাসা, যাকে সে হারিয়েছে কয়েক বছর আগেই। এমন সময় তার চারপাশের গাছেরা যেন কথা বলতে শুরু করে। বাতাস ঘূর্ণি নেয় আর ছায়ারা ঘিরে ফেলে তাকে। ভুল করে সে পেছন ফিরে তাকায়, কিন্তু দেখতে পায় সামনে সে শ্বেত বস্ত্র পরা, লম্বা চুল, চোখ ছাড়া এক নারী মূর্তি। গা থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। হাত বাড়িয়ে বলছে, তুই আমায় ডেকেছিলি, এবার আমায় নিয়ে চল। সুমন অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে তখন সে ঝাড়গ্রামের হাসপাতালে। পাশে দাদা বসে জানায়, স্থানীয় কিছু গ্রামবাসী তাকে জঙ্গলের রাস্তার পাশ থেকে অজ্ঞান অবস্থায় তুলে এনেছে, কিন্তু তার মোবাইলে একটা ভিডিও রেকর্ডিং ছিল, যেখানে মাঝরাতে সে নিজেই নিজের সাথে কথা বলছিল, অন্য এক গলায়।
ক্যামেরায় এক অদ্ভুত ছায়া দেখা গেছে। সুমন সেই জঙ্গল দিয়ে আর কখনো যায়নি, কিন্তু মাঝে মাঝে এখনো রাতে ঘুম ভেঙে কানে ভেসে আসে, সুমন, আমি রমা। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এমনই সব রহস্যময় গল্প পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।